দুই গরু এবং লোভী বানর। এক শান্ত সবুজ গ্রামে বাস করত দুটি গরু। একজনের নাম ছিল কালু আর অন্যজনের নাম ধলু। তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিন তারা একসঙ্গে মাঠে যেত, পাশাপাশি ঘাস খেত আর একে অপরকে সব কাজে সাহায্য করত। ধলু, তুই না থাকলে আমার দিনই ভালো লাগে না বন্ধু। আমিও তাই ভাবি কালু, আমরা সব সময় একসাথেই থাকব। তবে তাদের একটা ছোট্ট সমস্যা ছিল। মাঝে মাঝে খুব ছোটখাটো বিষয় নিয়েও তারা ঝগড়া করে ফেলত। একদিন সকালে তারা দুজন মাঠে ঘাস খেতে গিয়েছিল। হঠাৎ তারা দেখতে পেল এক জায়গায় অনেক তাজা, সবুজ আর নরম মিষ্টি ঘাসের বড় একটি আঁটি পড়ে আছে। বাহ, এই ঘাস তো আমি আগে দেখেছি, তাই এটা আমি একাই খাবো। না না, আমি আগে এখানে এসেছি, তাই এই ঘাস আমার। কথা কাটাকাটি করতে করতে দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আমি বলেছি এটা আমার। না, আমি তোকে কিছুতেই ছাড়ব না। ঠিক সেই সময় পাশের গাছের ডালে বসেছিল এক চালাক বানর। তার নাম ছিল মাখন। সে অনেকক্ষণ ধরে দুই বন্ধুর ঝগড়া দেখছিল। আজ তো ভালো সুযোগ পেলাম, এদের ঝগড়ার সুযোগ নিয়ে মজার খাবার জুটবে। বানরটি গাছ থেকে নেমে খুব ভদ্র সুরে বলল, আরে ভাই কালু, ভাই ধলু, তোমরা এত ভালো বন্ধু হয়ে কেন ঝগড়া করছো? এই ঘাসটা আমি আগে দেখেছি। না, এটা আমার আগে চোখে পড়েছে। আচ্ছা, তোমরা ঝগড়া করো না, ঘাসের আঁটিটা আমাকে দাও, আমি একদম সমান দুই ভাগ করে তোমাদের দিয়ে দিচ্ছি। সরল মনে দুই গরুই বানরের কথায় রাজি হয়ে গেল। তারা ঘাসের আঁটিটি বানরের হাতে তুলে দিল। দেখি, সমান ভাগ করি। বানরটি দুই ভাগ করল, তারপর হঠাৎ বলল, এই পাশটা একটু বেশি হয়ে গেছে। এই বলে সে এক মুঠো ঘাস নিজের মুখে পুরে চিবিয়ে খেল। তারপর অন্য পাশের দিকে তাকিয়ে বলল, ওরে বাবা, এবার তো এই পাশটা বেশি বড় হয়ে গেল। এই বলে আবার অন্য পাশ থেকেও এক মুঠো ঘাস খেয়ে নিল। এভাবে সে বারবার সমান করার অজুহাতে দুই পাশ থেকেই একটু একটু করে ঘাস খেতে লাগলো। ধলু, আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় হচ্ছে। হ্যাঁ বন্ধু, বানরটা মনে হয় আমাদের ঠকাচ্ছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেখতে দেখতে পুরো বড় আঁটি প্রায় শেষ হয়ে গেল। বন্ধু, আমরা খুব ভুল করেছি। ঠিক বলেছ, নিজেদের মধ্যে ঝগড়া না করলে আজ এই অবস্থা হতো না। হঠাৎ তারা দুজনেই রেগে গেল। এই দুষ্ট বানর, তোকে আমরা ছাড়ব না। দুই গরু একসাথে তেড়ে যেতেই বানর ভয় পেয়ে গেল। আরে বাবা, এবার তো বিপদ। বানরটি হাতে থাকা বাকি সামান্য ঘাস ফেলে এক লাফে গাছে উঠে পালিয়ে গেল। দুই বন্ধু তখন বাকি থাকা ঘাস অর্ধেক অর্ধেক ভাগ করে খেল। আজ থেকে আমরা আর কখনো ছোটখাটো ব্যাপারে ঝগড়া করব না। হ্যাঁ বন্ধু, নিজেদের সমস্যা নিজেদেরই মিলেমিশে সমাধান করব। সেদিনের পর থেকে কালু আর ধলু আরো ভালো বন্ধু হয়ে গেল। আর চালাক বানর মাখন আর কখনো তাদের সামনে আসার সাহস পেল না। গল্পের শিক্ষা, নিজেদের মধ্যে ঝগড়া করলে তৃতীয় ব্যক্তি তার সুযোগ নেয়। তাই সব সময় মিলেমিশে থাকা উচিত, নইলে ক্ষতি নিজেদেরই হয়। ধন্যবাদ।